রাজধানীর মিরপুর 12-তে চলছে তিতাসের অভিযান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আশিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আশিকুল, কতগুলো অবৈধ লাইন কাটা হয়েছে জানাবেন আমাদের। আমরা আছি এই মুহূর্তে মিরপুর 12 নম্বরে। এখানে আপনি জেনে থাকবেন যে তিতাসের যে অবৈধ সংযোগ, এই সংযোগ বিচ্ছিন্ন করার জন্য তারা একটা অভিযান পরিচালনা করছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে এই বাড়িটিতে 2018 সালে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছিল এবং তারপর থেকে এই 2024 সালের অদ্যাবধি এই বাড়ির এখনো পর্যন্ত তারা পুনঃসংযোগের আবেদন না করেই তারা এই গ্যাসের লাইন চালাচ্ছেন এবং এখানে 11টি সংযোগ রয়েছে, যে সংযোগগুলো এখনো পর্যন্ত চলছে। এমন সংবাদের ভিত্তিতেই কিন্তু কিছুক্ষণ আগেই এখানে তিতাসের মিরপুর জোনের যে কর্মকর্তারা রয়েছেন তারা অভিযান চালাতে আসেন এবং আমরা দেখছি যে এই বাড়ির যিনি মালিক তিনি বলছেন যে তিনি যে সংযোগ নিয়েছেন সেটি বৈধভাবেই চালাচ্ছেন এবং তিনি প্রতি মাসেই তার যে বিল সেটি পরিশোধ করছেন এবং সেজন্য কিন্তু তিনি তার কাছে যথেষ্ট যে ডকুমেন্টস রয়েছে সেটিও কিন্তু তিনি দেখাচ্ছেন এবং এখানকার তিতাসের যিনি কর্মকর্তা রয়েছেন আমরা একটু তার সাথে কথা বলতে চাই যে আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনারা আসলে কি পেলেন। উনি তো বলছেন যে উনি বৈধভাবেই সংযোগ চালাচ্ছেন এবং বিল দিচ্ছেন। এই লাইনটা 18 সালের জুন মাসে লাইনটা সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই ভদ্রলোক আমাদের নিয়ম বহির্ভূতভাবে সেটা পুনঃসংযোগ না নিয়ে নিজেরাই যেভাবে পারছে লাইনটা লাগাই দিচ্ছে। যাই হোক, উনি যেটা বলে দেশে বাইরে ছিল। এখন যেহেতু এটা 18 সালে লাইনটা কাটা, 18 সালের পরে আমার সেলসটা আর বসবে না, যেহেতু লাইনটা কাটা। উনি যদি ব্যাংকে বিল দিয়ে থাকে সেটা ক্রেডিট হয়ে দিচ্ছে। তখন বিল বকেয়া ছিল প্রায় 3,30,000 টাকা। এইটার জন্য 18 সালে তখন ছিল বকেয়া না থাকতে কাটতে পারতো, তখন বকেয়া ছিল সেই জন্য কাটছি। আর পরে হয়তো আস্তে আস্তে বিল দিচ্ছে। আর যেহেতু এটা নিয়মের বাহিরে যেটা কাটছে এই জন্য তার এটা 6 বছর ধরে সেটা অবৈধভাবে জ্বালাইছে। সে যদি প্রপার ওয়েতে যাইতো, টাকাটা দিয়ে লাইনটা নিয়ে নিত, তাইলে আর এই সিচুয়েশনটা হইতো না। আমরা এটা সংযোগ বিচ্ছিন্ন করবো। উনি আবার দরখাস্ত করবে, দরখাস্ত করে আমরা যাচাই বাছাই করবো কি ইচ্ছে দেখবো, তারপর আমরা সংযোগ দিব। মালিহা, শুনছিলেন আপনি যে যেমনটা বলছিলেন তিতাসের রশিদুল আলম মিরপুর জোনের জেনারেল ম্যানেজার, তিনি আমাদেরকে যেমনটা বলছিলেন যে এই লাইনটি আসলে বিচ্ছিন্ন করা হবে যেহেতু তারা 2018 সালের যখন এই 3 লাখেরও অধিক টাকা যখন বকেয়া ছিল সেই সময়টা তারা বিল পরিশোধ করেননি, যার কারণে তাদের লাইনটি বিচ্ছিন্ন করা হয়েছিল। তো মালিহা, এই ছিল আমার কাছে মিরপুরের তিতাসের অভিযান থেকে এখনকার মতো সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।